বন্ধুরা, আমি এক্ষুনি একটা ভিডিও দেখলাম এবং সেই ভিডিওতে দিয়ে তোমাদের কাছে একটা কথা বলছি, একটা বার্তা। তোমরা যদি আমার এই কথার সাথে সহমত হও অবশ্যই এটা কমেন্ট করে বলবে বা বলবে আমাকে পার্সোনালভাবে যদি কারোর সাথে যোগাযোগ হয়। এক্ষুনি এক প্রেগনেন্ট একটা বউ আর কি, যাই হোক একটা বাড়ির বউ, অবশ্যই গৃহবধূ, একদম বোঝাই যাচ্ছে বেশ মানে পরিপূর্ণ একটা মাস। সেখানে সে একটা নাচ করছে এবং আমার কাছে ওই ভিডিওটা, যেহেতু আমি দেখি ভিডিওটা, মাঝে মাঝে ওর ভিডিও আমার কাছে আসে, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওকে দেখে নাচ দেখি, নাচটা খুব সুন্দর দেখি। আর আমি ভাবি কত সাহস হলে এরকমভাবে নাচতে পারে, যতই স্লো নাচুক গিয়ে। কিন্তু আমার কাছে লাগে খুব কি প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে এই নাচগুলো করে। এই ধরনের নাচ করে যদি বাইচান্স পড়ে যাও, কোনো একটা বিপদ হয়, তখন ডাক্তার খারাপ, এ খারাপ, সেই খারাপ, ও খারাপ, ফ্যামিলির সাথে। অথচ আগে যখন সবার জয়েন্ট ফ্যামিলি ছিল, বাড়ির বউদেরকে দিয়ে হয়তো শাশুড়ি মা বা যা বা ননদ, যাই হোক, যে যে ফ্যামিলির মানুষ, এটা সেটা কাজ করতেই হয়, গ্রাম বাংলা হোক শহর কেন্দ্রিক হোক, ঘরের কাজ তো সবাইকেই করতে হয়। কিন্তু তারপরে যখন কিছু হয়তো হতো, শাশুড়ি আমাকে এইটা দিয়ে করিয়েছে ওই জন্য আমার এইটা হয়েছে, আমাকে আমার যা এইটা দিয়ে করিয়েছে ওইটা হয়েছে, ও আমাকে দিয়ে এইটা করিয়েছে ওইটা করিয়েছে। আচ্ছা, তারা না এই অজুহাতগুলো খাটিয়েছে, তো তোমরা কার অজুহাত দেবে বলো তো? এই যে নাচ করছো এইভাবে প্রেগনেন্ট অবস্থায়, কত সাহস বলো তো তোমাদের? হয়তো ডাক্তারবাবুকেও বলেছো, যা ডাক্তারবাবু আমি ফেসবুকে কাজ করি, আমাকে তো এইসব কাজ করতেই হবে। ডাক্তারবাবু হয়তো বলেছে হ্যাঁ করবে, আস্তে আস্তে করবে। আরে আস্তে আস্তে ডাক্তারবাবু বলছে সে তো ঠিক আছে, বুঝতে পারলাম, ভালো কথা। যখন ক্ষতি হবে সেই ক্ষতিটা কি ডাক্তারের হবে না তোমার হবে? সেটা বলি বাবা। তাই এইগুলো আজকাল ডাক্তাররাও জানে, সবাই এগুলো করে, তাই বলে দেয় হ্যাঁ ঠিক আছে তুমি করো। যখন কষ্ট পাবে আর যখন কোনো বিপদ হবে, সেই বিপদটা তোমার হবে। এত বড় একটা 9 মাসের জার্নি, যে কত রকম কত সমস্যা, কত ভালোভাবে থাকতে হয়, তারপর একটা বেবি এই পৃথিবীতে আসে। নাকি মানুষ এই ভরা মাসে এইভাবে প্রেগনেন্ট অবস্থায় নাচ করে একেবারে, মানে এমন যে না তুমি একেবারে না নৃত্যশিল্পী একজন, তোমার নাচ করে তোমার প্রোগ্রাম থাকে, এই থাকে কি এগুলো? স্কুলও তো ছুটি দিয়ে দেয়, যারা মহিলারা স্কুল টিচার বা যারা অফিস কর্মী, তাদেরকেও ছুটি দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? নিশ্চয়ই একটা সিস্টেম আছে শরীরে আমাদের, তাই না? অথচ শ্বশুর শাশুড়ি যদি তোমাদেরকে একটু কাজ করতে বলে, আমার মার কাছে সাথে সাথে ফোন হয়ে যাবে, আমার শাশুড়ি মা আমাকে দিয়ে প্রেগনেন্ট অবস্থায় এই কাজ করিয়েছি, সেই কাজ করিয়েছে। কি হচ্ছে এগুলো? তোমরা কি করছো? হুম? শ্বশুর শাশুড়ি দেওর ননদদেরকে বলতে খুব সুবিধা হয়, তাই না? এইবার নিজের ইচ্ছায় যে এই যে ধিনতানাদিন নাচগুলো করে প্রেগনেন্ট অবস্থার লোকরা দেখাচ্ছ, এইবার কেউ যদি তোমাকে একটা বাজে কমেন্ট করে, তাহলে তাকে আবার নিয়ে থানায় গিয়ে ডায়েরি করবে। বাহ 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 বাহ! তোমার ভালোর জন্যই সবাই বলে, যদি কেউ বলে থাকে। আমি তোমার নাম মনে নেই বা আমার নাম তোমার নেওয়ারও প্রয়োজন নেই, কিন্তু ওইগুলো হচ্ছেটা কি বলো তো? এবার ও তার দেখা দেখে আরেক প্রেগনেন্ট মা, সেও নাচ করবে, বোঝো ঠেলা। তা তোরা নাচই কর, প্রেগনেন্ট অবস্থায়, এমনি অবস্থায়, যেমনি অবস্থায়। আরে একটু চিন্তা কর, ভেতরে যেটা আছে তাকে সুন্দর করে পৃথিবীতে আনি, তারপর তুমি নাচ করো, তোমার কাজ যেটা তুমি করো। অবশ্যই নাচটা কোনো খারাপ কিছু নয়, কিন্তু এই অবস্থা না করলেই ভালো হয় না? তোমরাই বলবে বন্ধুরা, কথাগুলো আমি ঠিক বললাম না ভুল বললাম। আমার খুব খারাপ লাগছে এই ধরনের ভিডিওগুলো দেখতে।